হ্যালো বন্ধুরা, স্বাগতম এইচডি টেক এডু চ্যানেলে। আজ আমরা মাইক্রোসফট অফিসে 12টি শর্টকাট কি নিয়ে আলোচনা করব। এই 12টি শর্টকাট কি আপনারা যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের কাজ অনেক স্পিড হবে এবং অনেকটা সময় বাঁচবে। যেগুলো আমরা মাউসের মাধ্যমে করে থাকি সেগুলো আজকে আমরা শিখব কীভাবে শর্টকাট কি এর মাধ্যমে করা যায়। অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, স্ক্রিনে আসা যাক। প্রথম আমরা স্ক্রিনে এলাম। প্রথমে আমরা এখানে একটি শিট বানিয়ে নিয়েছি, যে শিটটিতে কিছু কোর্স আইডি এবং নাম আছে, ইয়ার আছে, ডে আছে, সেমিস্টার আছে, টাইম আছে, ডিউরেশন আছে, টাইম চার্ট আছে। তো আমরা এখানে কিছু কাজ করব শর্টকাট কি এর মাধ্যমে। তো বন্ধুরা, প্রথম যে শর্টকাট কিটা আসছে সেটা হচ্ছে, মনে করুন আমরা সিলেক্ট করি, আমরা কী হয় মাউসিভাবে ড্র্যাগ করে করে সিলেক্ট করি পুরো সিটটাকে। আমরা যদি শর্টকাট কি এর মাধ্যমে সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ডের আমরা কন্ট্রোল এ প্রেস করব। দেখুন ডেটাটা দেখুন অটোমেটিক দেখুন অল সিলেক্ট হয়ে গেছে, দেখুন পুরোটা দেখুন সিলেক্ট হয়ে গেছে। তো এটা গেল সিলেক্ট অল। কিভাবে? কন্ট্রোল প্লাস এ। এবার আমরা পরেরটাতে আসব। কিভাবে? মনে করুন আমরা দেখুন এইভাবে রো সিলেক্ট করি, তো এইভাবে রো সিলেক্ট করি, তাহলে এখান থেকে আমাদের রো সিলেক্ট করতে গিয়ে দেখুন আমাদের অনেকটা সময় লাগলো। তো আমাদের এই সময়টা বাঁচাবার জন্য আমরা কি করব, আপনি যে রোটিকে সিলেক্ট করতে চাইছেন সেই সেলে একটি ক্লিক করবেন, করার পরে কন্ট্রোল প্লাস শিফট এবং আপনার রাইট অ্যারো, কন্ট্রোল প্লাস শিফট এবং রাইট অ্যারো, দেখুন রোটি সিলেক্ট হয়ে গেল। এবার আপনারা এটাকে যদি কালার করতে চান কালারও করতে পারেন, যদি বোল্ড করতে চান আপনারা বোল্ডও করতে পারেন, যদি ইটালিক করতে চান ইটালিকও করতে পারেন। আপনারা এইভাবে এটিকে আপনাদের মতো করে ফন্টও চেঞ্জ করতে পারবেন। এরপরেরটা আসা যাক। এটা তো আমরা রো সিলেক্ট করলাম। এবার আমরা আসছি কিভাবে কলম সিলেক্ট করব। কলম সিলেক্ট করতে গেলে আপনারা যে কলমটা সিলেক্ট করবেন সেই সিলেক্টে ক্লিক করবেন, করার পরে কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো কি করবেন, কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো, দেখুন পুরোটা সিলেক্ট হয়ে গেল। আমি যে কীগুলো পেস্ট করছি, শর্টকাট কীগুলো পেস্ট করছি সেগুলো আপনারা স্ক্রিনেও ছবির আকারে দেখে নিতে পারবেন, আপনারা নোট ডাউনও করে নিতে পারবেন। এবার আসা যাক, এটি তো বোঝা গেল কীভাবে আমরা রো সিলেক্ট করলাম এবং কীভাবে আমরা কলম সিলেক্ট করলাম। এবার আসি, আমরা যদি লেফট সেলে রেখে আমরা যদি রাইটে যেতে চাই তাহলে কি করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমরা কন্ট্রোল শিফট এবং লেফট অ্যারো, দেখুন আপনাদের ডান দিকে সিলেক্ট হয়ে গেল পুরোটা। এবার আমরা আসছি যেটি কিভাবে কলমকে আপনি পুরোটা সিলেক্ট করে নেবেন। আমরা যেরকম কলম সিলেক্ট করি এইভাবে কলম সিলেক্ট করলে তো পুরোটা কলম সিলেক্ট হয়ে যায়। তো আমাদের কলম সিলেক্ট করতে গেলে বা এরকম করে পুরোটা সিলেক্ট করতে হয় মাউস। তো আমরা এই কলম সিলেক্ট করতে গেলে আমরা করব কি, কন্ট্রোল প্লাস স্পেস ক্লিক করলেন, কন্ট্রোল পেস, দেখুন কলমটা কত সুন্দর করে সিলেক্ট হয়ে গেল। এটি তো গেল কলমের ক্ষেত্রে। যদি আপনারা রো সিলেক্ট করতে চান তাহলে কি করতে হবে, আপনারা যদি আবার রো সিলেক্ট করতে চান তাহলে কি করবেন, শিফট এবং পেস, শিফট পেস, দেখুন রো সিলেক্ট হয়ে গেল। কলম সিলেক্ট করতে গেলে যখন আমরা কন্ট্রোল পেস দিচ্ছি এবং রো সিলেক্ট করতে গেলে আমাদের করতে হবে কি, শিফট এবং পেস দিতে হবে। কিভাবে? আপনারা মনে করুন আমরা এখান থেকে এখানে মনে করুন আমি 29টা রোতে কাজ করেছি আপনাদের বোঝানোর জন্য, যেখানে আমাদের 500-600 ওপর আমাদের সিট থাকবে। তখন আমাদের কী হয়, আমরা যদি একদম লাস্ট রোতে যেতে চাই তখন আমাদের অনেকটা স্ক্রল করে 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 যেতে হয়। তো আমরা সেই সময়টা বাঁচানোর জন্য আমরা করব কি, আমরা যে কোনো একটা সেলে রাখবো, রাখার পরে আমরা কন্ট্রোল প্লাস এন প্রেস করব। দেখুন কন্ট্রোল প্লাস এন প্রেস করলাম, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন প্রেস করলাম, দেখুন আমাদের লাস্টে দেখুন দিয়ে দিয়েছে। এবার আমরা যদি আবার কন্ট্রোল প্লাস হোম প্রেস করি তাহলে আমাদের দেখবেন টপে দিয়ে দেবে। কন্ট্রোল প্লাস হোম প্রেস করুন কিবোর্ডের, দেখুন আমাদের 1 নম্বর রোতে আবার দেখুন চলে এসেছে। তো বন্ধুরা, তো শর্টকাট কীগুলো বোঝা গেছে। এবার আমরা আসছি কিভাবে শিফট এবং অ্যারো প্রেস করব। শিফট অ্যারো প্রেস করলে কাজ হচ্ছে সিলেক্ট হয়ে যাবেন। কি সিলেক্ট, মনে করুন আপনি রো সিলেক্ট করছেন, একটা একটা একটা, দেখুন আমরা যে এইভাবে সিলেক্ট করছি না, এইভাবে সিলেক্ট করছি, আমাদের যেটুকুনি পোর্শন আমরা যাব। তার জন্য করবেন কি, সেলে রাখছেন, শিফট এবং অ্যারো প্রেস করছেন, আপনার রাইট অ্যারো দেখুন সিলেক্ট হচ্ছে। আবার আমরা লেফট অ্যারো প্রেস করুন, দেখুন সিলেক্টটা দেখুন আবার
আগের অবস্থা চলে আসবে। আপনারা যদি কলমকে সিলেক্ট করতে চান তাহলে শিফট ডাউন অ্যারো, দেখুন একটা একটা করে দেখুন সিলেক্ট হচ্ছে। আপনারা যদি ওপর দিকে আসতে চান তাহলে টপ অ্যারো, দেখুন আগের অবস্থা ব্যাকে আসছে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে মাইক্রোসফট এক্সেলের শর্টকাট কি এর মাধ্যমে আমাদের কাজকে খুব তাড়াতাড়ি এবং সহজ করে নেব। তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ।